জুলাই অভ্যুত্থানে শহীদদের স্ত্রীদের শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সরকার যে সহায়তা শহীদ পরিবারকে দিবে বা দিচ্ছে সেটার অংশটুকু বুঝে পেতে সমস্যা হচ্ছে স্ত্রীদের। এবং একজন উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, আপনাদের কি মনে হয় এই পচে যাওয়া সমাজ 5 মাসে পাল্টে দেব? জুলাই অভ্যুত্থানে শহীদদের স্ত্রীরা যে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেটা আপনাদেরই একটা অনুষ্ঠানে সম্ভবত তারা এই অভিযোগ করেছে। এবং উপদেষ্টা যিনি কথাটা বলেছেন তিনি গতকালকে মাগুরার যে ঘটনা, ধর্ষণের ঘটনা, সেখানে মেডিকেল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন 5 মাসে হয়তো সমাজ পাল্টানো যায় না, কিন্তু 5 মাসে শহীদদের স্ত্রীদের হেনস্থা হবার হাত থেকে রক্ষা তো করা যেত, সেটা করা যেত নিশ্চয়ই। অবশ্যই সেটা রক্ষা করা যেত। যেহেতু হলো গিয়ে আমাদের বিভিন্ন শহীদ পরিবারের সাথে হলো গিয়ে কথা হয়েছে, শহীদ পরিবারের বোন, মা বা স্ত্রী যারা আছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই ব্যাপারগুলো আমি মনে করি এখানে সরকারের তো অবশ্যই ঘাটতি আছে। কেন হলো গিয়ে সরকার মানে তাদের দিকে তাকাচ্ছে না বা হলো গিয়ে তাদের যে প্রাপ্য অধিকারটা সেই অধিকারটা তারা পাচ্ছেন না। আমি হলো গিয়ে একজনের কথা যদি হলো গিয়ে শেয়ার করি তাহলে ব্যাপারগুলো খুবই দুঃখজনক। আসলে ঘটনাগুলো যখন ঘটে আমাদের হলো গিয়ে ওনার বোন আর কি, তো বোন হলো গিয়ে ভাইয়ের ছোটবেলা থেকেই বোনই ভাইয়ের হলো গিয়ে দেখাশোনা করছেন। তারপরে হলো গিয়ে এখন যেটা হয়েছে, বাবা তেমন একটা দেখাশোনা করেননি, বাবার আরো দ্বিতীয় বিবাহ ছিল, বাবা ওনার ভাই যে তাকে দেখাশোনা করেননি। যেই ছেলেটা হলো গিয়ে শহীদ হয়ে গেল তারপরে হলো গিয়ে বোন তো এখন তার ভাইকেই সে ছোটবেলা থেকে মানুষ করেছে, সে এটা নিয়ে খুবই হলো গিয়ে আত্মহারা। তারপরে যখন টাকা দেওয়ার বিষয়টা আসলো, এখন বাবা দাবি করছে যে ছেলে তো হলো গিয়ে আমার, কিন্তু এতদিন ধরে হলো গিয়ে ছেলের সাথে তার কোনো হলো গিয়ে যোগাযোগ নাই। এখন সে হলো গিয়ে বলছে যে তার মেয়ের হলো গিয়ে দোষ, মেয়ে হলো গিয়ে ইচ্ছে করে টাকা পয়সা নিতে চাচ্ছে। তো অত্যন্ত দুঃখ লাগে আসলে এইসব ঘটনাগুলো দেখলে, যে এই যে সমাজের যে অবস্থা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে খুব অ্যাক্টিভ পজিশনে ছিলেন, তিনি আপনাদের দলে যোগ দিয়েছেন। মানে তাকে কি কখনো আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন যে এখনো কেন আহতরা পথে বসে, বা এই যে আমি যে ঘটনার কথা বললাম যে শহীদের স্ত্রীদের শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, প্রশ্ন করেছেন আপনারা? আমরা প্রশ্ন করেছি এবং আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে হলো গিয়ে অনেক কাজ করছি। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যখন আমাদের কাছে কোনো আহত বা শহীদদের হলো গিয়ে পরিবারের কেউ আসে, আমরা চেষ্টা করি তাদের সাথে হলো গিয়ে যোগাযোগ করিয়ে দেওয়ার। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে, আমরাও হলো গিয়ে 3-4 বার ফাইল নিয়ে গিয়ে হলো গিয়ে কাজটা হলো গিয়ে হচ্ছে না। কোথায় যেন গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় কাজগুলো শুধু আটকে যায় এবং বারবারই শুনতে হয় আচ্ছা পরের বার আসেন, এই তো দেখছি এই বোর্ড বসছে, এটা হচ্ছে, এই ডকুমেন্ট নিয়ে আসেন, সেই ডকুমেন্ট নিয়ে আসেন। এই আমলাতান্ত্রিক জটিলতায় জিনিসগুলো অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যায়।